আজকে কিন্তু নিরামিষ আমাদের বাড়িতে, তো আজকে কিন্তু আমার রান্নার দায়িত্ব। তো আজকে কিন্তু মা বললো আজকে রান্নাটা তুই কর। তো আমি কিন্তু আজকে বললাম ঠিক আছে। তো আমি কিন্তু আজকে রান্না করছি বাঁধাকপি আর খিচুড়ি, যেহেতু আজকে মঙ্গলবার আর নিরামিষ। তো তার জন্য চলো কিভাবে বাঁধাকপিটা আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফোড়ন দিয়ে দিলাম, এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম, আর এর আগে ফোড়ন দিয়েছি জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ডালটাও এখানে আমি বসিয়ে দিয়েছি, মানে ডালটা ভেজে নিচ্ছি একটু শুকনো কলায়, মুগ ডাল। দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। মশলায় কিন্তু বেশি কিছু নেই, আদা আর জিরে আর লঙ্কা। তো আমি হলুদ দিয়ে দিলাম একে একে। এর আগে মশলা কি দিয়েছি, আদা লঙ্কা জিরে বাটা, ফোড়ন দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে মশলা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম অল্প, একটু কালার হওয়ার জন্য জাস্ট। তো দেখতেই পাচ্ছ মশলার কালারটা কি সুন্দর। দিয়ে দিই একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু এর আগেও বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি, এর মধ্যেও কিন্তু লবণ দিয়ে রেখেছি। এখানে কিন্তু বাঁধাকপি আর মটরশুঁটি আছে নিচে, এই যে মটরশুঁটি আর বাঁধাকপি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি ভালো মতন করে, মশলাটা কষাতে হবে ভালো মতন করে। মশলা কষানোর পরে কিন্তু আমরা বাঁধাকপিটা দেবো, জানো মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয়, ঠিক আছে। তো স্বাদের জন্য কিন্তু একটু চিনিও দিয়ে দেবো। নিরামিষ খাবার মানেই একটু কিন্তু মিষ্টি মিষ্টি হবে খাবার, মানে মিষ্টি ঠিক একটা নয়, ঝাল মিষ্টি। তো চিনিও দিয়ে দিলাম। তো এখানে ডালটা এখনও ভাজা হচ্ছে, ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। জিনিস আমি বলতে চাই, অনেকজনা ভাবে, মানে অনেকজনা বোঝে না যে মশলাটা কষানো হয়ে গেছে কি করে বুঝবো। তো আমি মানে তার জন্যই আমি বলছি যে কি করে বুঝবে, আমি এর ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে যারা যারা বোঝে না যে মশলা কীভাবে কষে গেছে এটা কি করে বুঝবে। তো মশলা দেখো আমার কিন্তু মশলা কষে যাওয়ার পরে তেল বেরিয়ে গেছে মশলা থেকে, ঠিক আছে। তো মশলা থেকে তেল বেরিয়ে যাওয়া মানে কিন্তু মশলাটা কষে একেবারে রেডি। দেখো সুন্দর তেল বেরিয়ে গেছে, কিন্তু মশলাটা কিন্তু নিচে পড়ে গেছে, তেল উঠে গেছে, তার মানে আমার মশলা কষানো রেডি। তো চলো আমি বাঁধাকপিটা দিয়ে দেওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো তখন দেখাতে পাচ্ছিলাম না, একদম নিচে পড়ে গেছিলো। তো আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার যেহেতু আমার মশলাটা কষে একদম রেডি, এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার কিন্তু আর কোনো কিচ্ছু আর এর মধ্যে আমি দেবো না, শুধু এইবার এটাকে একদম ধিমে আছে ঢেকে এটাকে শুধু কষাতে থাকবো, ব্যাস আমার বাঁধাকপি রেডি হয়ে যাবে। ভাজা রেডি। তো চলো খিচুড়িটা আবার বসিয়ে দিই। তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে চাল মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সব কিছু আমি দিয়ে নিয়েছি। এবার ডালটা দেবো, চলো। এটা ধুয়ে নিয়েছি ভালো করে ভেজে। তো একটা কথা, আমরা কিন্তু এখন সব জিনিসই মানে ডাল গোবিন্দভোগের চাল এগুলো কিন্তু সব কিছু আমরা এখন ধুয়ে ইউজ করি। তো মানে আগে আমাদের মা দিদারা ঠাকুমারা ওনারা কিন্তু কিছুই ধুয়ে রান্না করতো না। তো আবার ফিরে আসলাম, আসল কথা এক হাতে ভিডিও করছি এক হাতেই দিচ্ছি, তো একটুখানি দিতে অসুবিধা হচ্ছিলো, তাই ফোনটা একটু রেখে ডালটা দিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, তো আগে কিন্তু জানি না অনেকে হয়তো ধুয়ে করতো, কিন্তু আমি যেইটুকুনি জানি যে সরি এইভাবে নাকি অনেকজনা বলে এইভাবে বাড়ি মারতে নেই, তো আমার একটা ভুল হয়ে গেল, তো আমি ভুলটা শুধরে নিলাম, আর এরকম বাড়ি মারবো না। যাই হোক, তো আগে আমি যতটা জানি আগে কিন্তু ডাল চাল এগুলো কেউ ধুতো না, মানে গোবিন্দভোগের চাল ডাল। তো এখন আমরা ধুয়ে নিই কেন কি, এখন জানো কত কেমিক্যাল দেয়, এগুলো পাউডার কেমিক্যাল দেওয়া হয় এগুলো পলিশের জন্য, যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতি। তো তার জন্য কিন্তু আমরা এখন ম্যাক্সিমাম আমরা সব চাল ডালটা ধুয়েই আমরা দেবার চেষ্টা করি, যে কোনো ডালই রান্না করি না কেন, তারপরে গোবিন্দভোগের চাল এগুলো ধুয়েই রান্না করি, যেন কোনো কেমিক্যাল পেটের মধ্যে যাচ্ছে না। এমনিতেই তো এখন আমাদের মানে সব কিছু খাবারের মধ্যেই কিন্তু কেমিক্যালটা মানে থাকেই। তো যতটা আমরা একটুখানি যদি নিজেরাই যদি একটুখানি সচেতন হয়ে যায় যে একটুখানি সব কিছু ধুয়ে পাকলে পরিষ্কার করে রান্না করি, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য বা পরিবারের শরীরের জন্য কিন্তু ভালোই, তাই না। যাই হোক, অনেকটা হয়তো জ্ঞান দিয়ে দিলাম। তো আমি এখানে খিচুড়িটা বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডালও দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ হওয়ার পরে আমি ফোড়ন দেবো এর মধ্যে। তো চলো আবার পরে ফিরে আসছি। তো আমি এর মধ্যে এইবার দুটো জিনিস অ্যাড করব, এক হচ্ছে কুমড়ো আর এক হচ্ছে আলু। চলো অ্যাড করে নিই। তো আমি এই দুটো অ্যাড করে নিলাম এবার বাঁধাকপির মধ্যে। তো এবার এই দুটোকে নিয়ে নিই আমি, না দু একটা কুমড়ো তুলে রাখি খিচুড়িতে দেবো, যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো আর বাদ বাকি দু চার কুমড়োর টুকরো আমি বাঁধাকপিতে দিলাম, আলু আর বাঁধাকপি কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু মোটামুটি চাল ডালটা সেদ্ধই হয়ে গেছে। তো এইবার এর মধ্যে দেবো আমি হলুদ। তো হলুদটা দেবো কীভাবে সেটা দেখাই। আমি এখানে একটা পাত্রতে একটু খিচুড়ি তুলে নিয়েছি, নিয়ে এখানে হলুদটা দেবো। যতটা পরিমাণে হলুদ লাগবে ততটা পরিমাণে হলুদ দেবো। এবার এটাকে একটু মিশিয়ে নেব। তো আমি এটাকে ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। তো এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা করার একটাই কারণ যে আমরা যদি এর মধ্যে ডাইরেক্ট হলুদটা দিই তাহলে কিন্তু অনেক সময় হলুদটা
সরি দলা দলা পেকে যায়, তো ভীষণ বাজে লাগে দেখতে আর খেতেও। তো আর আমরা যদি একটু খিচুড়ি আলাদা করে এইভাবে একটা পাত্রতে তুলে নিই, ওর মধ্যে একটু হলুদটা মিশিয়ে তারপরে এর মধ্যে দিই, তাহলে কিন্তু দেখো কত সুন্দরভাবে কিন্তু খিচুড়ির সাথে মিশে গেছে। এটা কিন্তু আর কোনো দলাও পাকিনি, আর কালারটাও খুব সুন্দর চলে আসলো, আর দলা দলাও কোনো পাকিনি, খেতেও বাজে লাগবে না, আর সুন্দর কালারটাও চলে আসলো। তো বলো টেকনিকটা কেমন লাগলো, ভালো তো না? এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে করতে পারো, যাদের এরকম ডালে বা খিচুড়িতে মানে হলুদ দেওয়ার পরে দলা পেকে যায়, একদম দলা দলা হয়ে থাকে হলুদগুলো, যেটা মিস হতে চায় মানে মিশতে চায় না, তো তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো। তো দেখো কি সুন্দরভাবে মিশে গেছে, খিচুড়ির রঙটাও কতটা সুন্দর লাগছে, তাই না বলো? তো আমি একটা কথা হঠাৎ করে মনে পড়লো, তখন বললাম না, অনেকজনা ধরতে পারে কথাটাকে, যে আগেকার ঠাকুমা দিদিরা মারা চাল ধুয়ে বা ডাল ধুয়ে রান্না করতো না, কেন কি সেটা কিন্তু খারাপের জন্য কিছু বলিনি। আগে কিন্তু এত কেমিক্যাল, এত মানে পলিশ করে সব জিনিস বিক্রি হতো না। আগে কিন্তু মোটামুটি সবটাই ন্যাচারাল বিক্রি হতো, যেটা একদম পিওর থাকতো, কোনো কেমিক্যালের মধ্যে মিশাতো না, তাই ডাইরেক্ট ওনারা করতো, আর স্বাদও অন্যরকম ছিল আগের খাবারের। আর এখন আমরা যতই ধুয়ে পাকলে করি না কেন, যতই পলিশ করা একদম চকচকে ডাল চাল খাই না কেন, স্বাদ কিন্তু আগের মতো নেই। তো কারণটা একটাই, যে অতিরিক্ত পলিশ করে ফেলে আর স্বাদটাকে ওরা নষ্ট করে ফেলে। যেন মার্কেটে যেই জিনিসটা তো আজকাল জয়ী দিকেগা ওই বিকেগা কথাতেই আছে, তো সেরকমই ডাল চাল এতটাই পলিশ করে দেয় ওরা পাউডার দিয়ে, যেন দেখতে একদম চকচক করে, আর ওটাই আমাদের গিয়ে কিন্তু নজরে পড়ে, আর ওটাই আমরা কিনে নিয়ে আসি খাবার জন্য বাড়িতে। তো এটার জন্যই বলা যে আগে কিন্তু সব কিছু পিওর পাওয়া যেত, এর জন্য কিন্তু কেউ ধুয়ে রান্না করতো না, অনেকজন আবার করতো। তো আমি এই কারণটা আমি কিন্তু ব্যাখ্যা করে দিলাম, আবার এটা নিয়ে কিন্তু কেউ বাজে কিছু ভেবো না। তো চলো, আমি কিন্তু আমার খিচুড়ি রেডি, এর মধ্যে আমি ফোড়ন কিন্তু আমি দেখতেই পাচ্ছ বাঁধাকপি দিয়েছিলাম, এখন কতটা মজে গেছে বাঁধাকপিটা, এটা কিন্তু আরও মজবে, তাহলেই কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে। আর এইখানে কিন্তু আমি ফুলকপি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু দেবো আমি খিচুড়িতে, একদম গোটা গোটা থাকবে, এর জন্য খিচুড়ি একদম হাওয়া হাওয়া মুখে যখন খিচুড়িটা ফোড়ন দেবো, তখন আমি কিন্তু এগুলো দেবো। কারণ এটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। একটু গোটা গোটা না থাকলে এগুলো কিন্তু খাওয়ার মজা হয় না। যখন আর খিচুড়ি হওয়ার আগে অনেক দিতাম, এগুলো গলে যেত আর পুরো মিশে যেত, ভালো লাগবে না। তো এখন এগুলো গোটা গোটাই থাকবে, যেগুলো ভেজে নিই। তো আমার রান্না কিন্তু এখনও অনেকটাই দেরি আছে, পরে আবার দেখা। তো আমি খিচুড়িতে তাহলে ফোড়নটা দিয়ে দিলাম, আর এই যে ফুলকপিও দিয়ে দিয়েছি গোটা গোটা ভেজে, দেখতেই পাচ্ছ। তো আমার খিচুড়ি কিন্তু বাঁধাকপিও রেডি, দেখতেই পাচ্ছ কি সুন্দর মজে গেছে পুরো, আরও মজানো যায় এটাকে। কিন্তু আজকে খিচুড়ি দিয়ে খাবো, তো তার জন্য আজকে এইটুকুনি রাখলাম। তো কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও, টাটা।